যারা ফেসিবাদকে আবার ইস্টাবলিশ করতে চায়, যারা ফেসিবাদকে আবার আনতে চায়, আপনারা নিশ্চিত থাকেন আমাদের কিছু হবে না। তাদের আনিত জিনিস তাদের ধ্বংস করবে ইনশাআল্লাহ। তাদের আনিত জিনিস তাদেরকে ধ্বংস করবে। একটা গল্প বলে আলোচনাটা শেষ করি। এক মহারাজ একটা বানর লালন পালন করতেন। তো বানরটাকে প্রতিদিন দুধ কলা খাওয়াইয়া হাতের একটা বেত দিয়া 4-5টা পিটি দিয়ে দিত। তো বানরটা গাছে চলে যেত। তার এক বন্ধু একবার বেড়াইতে আসছে, আসার পরে কয়, মহারাজ এটা কেমন অবিচার, বানরকে দুধ কলা খাওয়াই আবার পাছার মধ্যে পিটি দিয়া আপনি দূরে সরাইয়া দেন, কারণটা কি? কয় এটা জানতে হলে তুমি আমার বাড়িতে 3 দিন থাকতে হবে। কয় থাকলাম, তারপরও ঘটনা জেনে যাব। দ্বিতীয় দিন মহারাজ তার বানরকে দুধ কলা খাওয়াইছে। বানর কিন্তু পিটি দিলে গাছে চলে যায়, কিন্তু আজকে আর পিটি দেয় নাই। বানর আজকে আর গাছে যায় নাই, কাছে বসে আছে। মনোযোগ আছে না আপনাদের? আচ্ছা, দ্বিতীয় দিন আবার বানরকে দুধ কলা খাওয়াইছে। খাওয়ানোর পরে বানর আজকে আর গাছে যায় নাই, দূরেও না, আজকে মহারাজের কোলে এসে বসছে। তৃতীয় দিন বানরকে আবার দুধ কলা যখন খাওয়াইলো, এখন বানর আর কোলেও নাই, এখন মহারাজের কান্দে উঠে বসছে। মহারাজ বলতেছে, ভাই তুমি না বলছিলা যে বানরকে কেন খাওয়াইয়া পিটি দেই? তার কারণ এই দেখো 3 দিনের মাথায় আমার কাঁধের মধ্যে উঠছে, আরেকদিন যদি পিটি না দেই তাহলে আমার কোথায় উঠবে? এটা বলে বানরের পাছায় যখন 2টা পিটি দিছে, এখন বানর যায় আবার গাছের আগে উঠছে। সুতরাং এই কথাটা দিয়ে কি বুঝাইছি আপনারা বুঝছেন? এই যে এখন বড় বড় ফতুয়া দিতেছে, সমঝোতা করে টাকা নিলে চাঁদা হয় না, বলে কিনা? তাদের সাদায় তাদেরকে ধরবে। তারা যাদেরকে দাওয়াত দিয়ে আনতেছে তাদের মেহমানরা তাদেরকে ধ্বংস করবে, তাদেরকে পিটাবে। আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করি, আমাদের কিচ্ছু হবে না, কারণ আমরা দুনিয়ার লোভে কাজ করি না, আমরা কাজ করি আখেরাত পাওয়ার জন্য। সুতরাং আমরা লোক তৈরি করব, আমরা মানুষকে দিনের দাওয়াত দিব। আরেকটা কথা বলি, আমাদের দাওয়াত বন্ধ করার ক্ষমতা কারো নাই, কারণ আমরা দাওয়াত দিই আল্লাহ রাসূলের, কোরআনের কথা, হাদিসের কথা বলা থেকে আপনাকে বাধা দিতে পারে এমন ক্ষমতা কারো নাই। আপনি কিন্তু ঠিকই দাওয়াতি কাজ করতে পারবেন, কিন্তু তারা এক সময় আর দাওয়াতি কাজও করতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আজকের ইফতার মাহফিলকে কবুল করুক। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ওই প্রথম স্লোগানটা আরেকবার দেব, বলেন এসো শিবির করি, বলেন এসো শিবির করি। এই স্লোগান দিয়ে আবার আমাদেরকে এগিয়ে যেতে হবে।